আশহুরুম মা'লুমাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যে কোরআন নাজিল হয়েছে, সে কোরআনে বর্ণনা হয়েছে যে হজ এর প্রসিদ্ধ কিছু মাসে হজ আদায় করা হয়। এই প্রসিদ্ধ হজের মাসগুলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যাখ্যা করে বলেছেন, শাওয়াল ওয়া যিকাদা ওয়া যিলহজ। শাওয়াল, যিকাদা এবং যিলহজ। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ থেকে হজের ফ্লাইট একে একে সৌদি আরবের উদ্দেশ্যে গমন করেছেন, রওনা হয়েছেন। পৃথিবীর সমগ্র এলাকা থেকে পদবেজে, আরোহণ করে, পায়ে হেঁটে, বিমানে করে বিভিন্নভাবে লোকেরা বাইতুল্লাহ হজ আদায় করার উদ্দেশ্যে সেখানে সমবেত হচ্ছে বার্ষিক সম্মেলনে, মুসলমানদের বার্ষিক সম্মেলন। তো চিরাচরিত এবং সময়ের দাবি অনুযায়ী হজ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা, এটাই সময়ের দাবি। কিন্তু দুর্ভাগ্যবশত হজের আলোচনা তো করবই, দুর্ভাগ্যবশত বাংলাদেশ এমন একটা সমাজ, এমন একটা দেশে পরিণত হয়েছে যে অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে আমরা বেশি মাতামাতি, বেশি আলোচনা, পর্যালোচনা, দ্বন্দ্ব, সমস্যা তৈরি করতে আমরা ভালোবাসি। যে বিষয়ের এই দ্বন্দ্ব, সমালোচনা, পর্যালোচনা, তর্ক বিতর্ক প্রয়োজন নেই, যেটা বেশি প্রয়োজন ছিল সেটার বিষয়ে আমরা একেবারে গাফেল। আর অযাচিত বিষয় নিয়ে আমরা মারামারি, দ্বন্দ্ব, তর্ক বিতর্ক ইত্যাদি লেগেই থাকি। আর বর্তমান মিডিয়ার কল্যাণে অথবা অকল্যাণে, যেটাকেই বলি আমরা, যে কোনো বিষয় বাংলাদেশের যে কোনো জায়গায় ঘটে, সেটা যে শুধু অনলাইনে আমাদের কাছে পর্যন্ত আসে পৌঁছে, বিষয়টা এমন নয়। অনলাইন থেকে অফলাইনে ছড়িয়ে যায়, জনে জনে, ঘরে ঘরে সেটা পৌঁছে যায়। আর এর আলোচনা, পর্যালোচনা প্রতিটি এলাকায় হয়ে যায়। শেখ আহমদুল্লাহ বাংলাদেশের প্রথিত যশা একজন আলেমে দ্বীন, এবং শুধু আলেমে দ্বীনই নয়, তিনি মানবতার কল্যাণে, মানবতার ফেরিওয়ালা বলা যেতে পারে। যে সময়ে ওনার সাথে তাহির সাহেবের দ্বন্দ্ব চলছে, এই সময়েও তিনি শত শত মানুষকে, গৃহহীন মানুষকে ঘর বানিয়ে দিচ্ছে। তো ওই মানুষটাকে সাথে তাহির সাহেবের দ্বন্দ্বটা শুধু তার ব্যক্তিগত দ্বন্দ্বই নয়, এটাকে আলেম বিদ্বেষী এবং আহমদুল্লাহ বিদ্বেষী বা আলেমদের মধ্যে যারা ফেমাস, মানুষের কাছে যারা খুবই মূল্যায়িত, এই মানুষগুলোকে কালারিং করার জন্য একদল থার্ড পারসন, নিজুম মজুমদারদের মতো মানুষ এখন ইন্ধন যোগাচ্ছে এই বিষয়টা নিয়ে। তারা বড় ফুলিয়ে ভাবিয়ে তাহির সাহেবকে সাপোর্ট করে যাচ্ছে। বিষয়টা কি? আমি আগেই বলছি, এটা গুরুত্বহীন বিষয়, কিন্তু আলোচনা কেন করতে হয়? এটাকে এখন ইসলামের বিরোধী এবং বিদ্বেষীরা পুঁজি করে, আমার আশঙ্কা হয় এই মানুষটাকেও যে কোনো ভাবে তারা হেনস্থা করে তার কর্মযজ্ঞকে থামিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে। কথা বলে ঠিক কিনা? এই জন্যই এই বিষয়টাকে আমাদের সামনে আনা উচিত। শেখ আহমদুল্লাহ সাহেবকে একজনে প্রশ্ন করলেন, তিনি তো বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়ে থাকেন, অসংখ্য প্রশ্নের উত্তর, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি প্রকাশ পাইলেন, নবী হলেন, এর আগে তিনি কোন ধর্মের অনুসারী ছিলেন? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন, নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না। কথাটা এবার বলছেন, যেহেতু নবী ছিলেন না, সুতরাং নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী তিনি ছিলেন না, তবে মিল্লাত হানিফা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের উপর, হানিফ ধর্মের উপর অনুসারী ছিলেন তিনি, এই কথা বলছেন। এখন এই কথাটা একদিক থেকে যথার্থ, সকালের কাছে এটা সমাদৃত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সেই নবুয়তি পেয়েছেন, কিন্তু এর আগে নবী ছিলেন না। এই কথাটার অর্থ দুইটা। একটা অর্থ হলো আনুষ্ঠানিকভাবে তখনও ওনাকে নবী বানানো হয় নাই, মানে
ওনার উপর নবুয়তি দায়িত্ব আসে নাই, এই হিসাবে তিনি নবী ছিলেন না। আর এই দিক থেকে শেখ আহমদুল্লাহ সাহেবের কথা ঠিক আছে, আরেক দিক থেকে ওনার কথাটা ঠিক নাই। জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের নবী হয়েছেন, এর আগে নবী ছিলেন না। যদি এই কথার অর্থ এটা হয় এর আগে উনি নবী হিসাবে স্বীকৃতি পান নাই, তাহলে এটা ভুল হবে, কারণ রাসূল ইসলাম আরো আগ থেকেই নবী ছিলেন। এখন প্রশ্ন হলো, ওই যে দ্বিতীয় অর্থটা, যে তিনি নবী ঘোষিত ছিলেন কিন্তু দায়িত্ব পাইছেন 40 বছরে, এই ফাঁকটাকে সুযোগ নিয়ে তাহিরি সাহেব বলেন আহমদুল্লাহ সাহেব তো মারাত্মক ভুল করছে, ওনার ঈমান নাই, এই না সেই না, ওনার বিরুদ্ধে 40 দিনের কয় ঘন্টার আলটিমেটাম দিলাম, তারপরে আমি জেল করব, মামলা করব, এই করব ইত্যাদি। এই হলো মূল কথা। এখন আমরা কি জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবী ছিলেন আর কখন নবী ছিলেন না? আমি বিষয়টা পরিষ্কার করার জন্য কোরআনে কারীমের একটা আয়াত আপনাদের সামনে পড়ি। আল্লাহ পাক বলছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি সব নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছি, কমিটমেন্ট নিয়েছি, অঙ্গীকার নিয়েছি। আমি আপনাদের নবীদেরকে বলছেন, আপনাদেরকে যে কিতাব আর হিকমত আর জ্ঞান দান করলাম, এর আলোকে আপনাদের কাছ থেকে আমি অঙ্গীকার নিচ্ছি। সুম্মা জাআকুম রাসূলুন, আপনাদের পরে এরপর একজন রাসূল আসতেছেন, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যেই রাসূল আপনাদের সব কিতাবের সত্যায়ন করবে। সেই রাসূলের উপর লা তুমিনুন্না বিহি, আপনাদের প্রত্যেককে ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্নাহু, এবং ওনার দ্বীনকে সাহায্য করতে হবে। কালা আআকরারতুম, এই কথার উপর কি আপনারা অঙ্গীকার নিয়েছেন কিনা নবীদেরকে জিজ্ঞেস করলেন। ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এর উপর আপনারা দৃঢ় প্রতিজ্ঞ হলেন কিনা। ক্বালু আকরারনা, নবীরা বললেন সবাই আমরা এটা অঙ্গীকার করে নিলাম, স্বীকার করে নিলাম। ক্বালা ফাশহাদু, আল্লাহ বললেন তাহলে আপনারাও সাক্ষী থাকেন। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও আপনার সাথে সাক্ষী রয়ে গেলাম। এই আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহ পাক সব নবীদের থেকে অঙ্গীকার নিছেন। মুফাসসিরিনে কেরাম দুইটা অর্থ করছেন, একটা হলো নবীদের থেকে অঙ্গীকার নিছেন, আর একটা হলো নবীদের মাধ্যমে তাদের উম্মতের কাছ থেকে অঙ্গীকার নিছেন যে একজন রাসূল আসতেছেন, সেই রাসূলের উপর তোমাদের ঈমান আনো এবং তাকে সত্যায়ন করো, তাকে তোমরা বিশ্বাস করো, তার ঈমান তার দ্বীনকে তোমরা বিশ্বাস করবে যদি পাও। এই অঙ্গীকার আবার দুই ধরনের হতে পারে। একটা হলো এক একজন নবী আল্লাহ পাঠিয়েছেন আর পরবর্তী নবী সম্পর্কে আল্লাহ অঙ্গীকার নিছেন যে আপনার পরে আরেকজন নবী আসবে, ওই নবীর দ্বীনের উপর আপনিও সাহায্য করবেন, যদি আপনি না থাকেন আপনার উম্মতকে বলে যাবেন তারা যেন ওই নবীর উপর ঈমান আনে। যেমন আমাদের দেশে একজন পীর যখন দুনিয়াতে থাকে না, তখন তারা বলে যায় আমার পরিবর্তিতে উনি পিশাব হবেন, আমি না থাকলে আমার অবর্তমানে তোমরা তাকে মানবে, তাকে অনুসরণ করবে। বলেন এই কথা? আল্লাহ পাক প্রত্যেক নবীকে এই কথা বলেছেন, আপনি যখন না থাকবেন আপনার উম্মতরা যেন পরবর্তী নবীর দ্বীন এবং তার উপর ঈমান আনে। এটা একটা হতে পারে অঙ্গীকার। আর বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম যে কথাটা বলেছেন সেটা হলো না, সব নবীদের কাছ থেকে অঙ্গীকার একটাই নিছেন, আপনাদের পরে পরবর্তীতে একজন নবী আর রাসূল আসতেছেন যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী এবং রাসূলের উপরে যেন সব নবীদের উম্মতেরা যদি তাদের সঙ্গে সাক্ষাৎ হয় তাহলে তারা যেন ঈমান আনে। এই অঙ্গীকার সমস্ত নবীর উম্মতদের কাছ থেকে আল্লাহ নিয়েছেন। আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তের স্বীকৃতি স্বরূপ। এই আয়াত দ্বারা কি বোঝা যায়? রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবী ছিলেন না, এর আগেও নবী ছিলেন। কারণ এর আগে যদি নবী না থাকেন তাহলে কিসের স্বীকৃতি নিলেন? সবার কাছ থেকে কিসের স্বীকৃতি নিলেন? এই কথাটাকে আরো পরিষ্কার বলা যায় সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তিরমিজি শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
فقالوا يا رسول الله متى وجبت لك النبوة ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী, আপনাকে কখন নবী বানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে? রাসূলকে এই কথা জিজ্ঞেস করার পরে নবীজি বলছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম যখন রূহ এবং শরীরের মাঝখানে, এর মানে পরিপূর্ণ মানুষ এখনো আদম হয় নাই, রূহ এবং শরীরের মাঝখানে, তার মানে এখনো শরীরে রূহ দেওয়া হয় নাই, তিনি পরিপূর্ণ মানুষ হন নাই। রাসূল বলেন, যখন আদম পরিপূর্ণ মানুষ হিসাবে আত্মপ্রকাশ করে নাই, তখনই আমি নবী ছিলাম। এখন কি বুঝলেন নবী কখন নবী ছিলেন? অনেক আগেই নবী ছিলেন। এই ধরনের সমার্থবোধক আরো অনেক হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাদ। এই হাদিসটা মনে রাখবেন। এখন যেটা বলবো, রাসূল বলেন, কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির দিক থেকে আমি প্রথম নবী। সৃষ্টির দিক থেকে, কোন দিক থেকে? সৃষ্টির দিক থেকে আমি প্রথম নবী। আর ওয়া আখিরুহুম ফিল বাস, আর নবী হিসাবে পাঠানোর সিরিয়ালের দিক থেকে আমি সবার পরে। তাহলে সৃষ্টির দিক থেকে আমি প্রথম নবী, আর দুনিয়াতে আগমন বা পাঠানোর দিক থেকে আমার সিরিয়াল সর্বশেষ। এই কথাটা মনে রাখবেন, তা অনেক প্রশ্নের সমাধান হয়। এরপরে আরো দেখেন হাদিস বলি, عن عبد الله بن ثابت رضي الله تعالى عنه قال جاء عمر بن الخطاب الى النبي صلى الله عليه وسلم, سيدنا عمر رضي الله تعالى عنه রাসূলুল্লাহর কাছে আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী মারারতু বিআখিল লি মিন বনি কুরাইজা, বনি কুরাইজার আমার এক ভাই আছে, আমি এক সময় তার কাছে গেছিলাম। ফাকাতাবা লি জাওয়ামিআ মিন আত-তাওরাত আলা আ'রিদুহা আলাইকা, সেই লোক ছিল তাওরাতের অনুসারী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী। তো আমি তার কাছে যাওয়ার পরে সে আমার কাছে তাওরাত থেকে সারাংশ কিছু জিনিস লিখে আমার কাছে দিছে, যে হলো তাওরাত ধর্মের, মানে মুসা আলাইহিস সালামের ধর্মের এই বাণী, তাওরাতের এই বিধান, এই শেখ বলে আমাকে বেশ কিছু জিনিস লিখে দিছে। এখন মুসা তখনও কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান, আর উনাকে লিখে দিয়েছেন মুসলিম ধর্মের জিনিস নয়, ইহুদি ধর্মের কিছু জিনিস, কোরআনের বিধান নয়, তাওরাতের বিধান। কোন ধর্মের বিধান? তাওরাতের, মুসা আলাইহিস সালামের ধর্মের, ইহুদি ধর্মের। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলা আ'রিদুহা আলাইকা, এই লেখাগুলো, তাওরাতের এই বিধানগুলো আমি কি আপনাকে দেখাবো? এবার রাসূল সাল্লাল্লাহু বলেন, ক্বালা, সাহাবী বলেন, রাবী বলেন, যিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ, ক্বালা ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা শোনার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার রং পাল্টে গেছে। সুবহানাল্লাহ বলেন, রেগে গেছেন। ক্বালা আব্দুল্লাহ, এবার রাবী আব্দুল্লাহ বলেন, ফাকুলতু লাহু আলা তারা মা বিওয়াজহি রাসূলিল্লাহ, এই ওমর তুমি কি পেশ করতে চাইছো? দেখো না রাসূলের চেহারার কি অবস্থা, তুমি কি পেশ করবে রাসূলের সামনে? তাওরাত কিতাবের বিধান, মুসা আলাইহিস সালামের ধর্মের কথা শুনাইতে চাও, রাসূলের চেহারার দিকে একবার খেয়াল করে দেখছো? যখন ওমর দেখলেন আমার নবীজি চরম অসন্তুষ্ট হয়ে রাগান্বিত হয়ে গেলেন, সাথে সাথে ওমর তো এই জিনিস পেশ করলেনই না, উল্টো বললেন, ফাকাল উমরু রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। ইয়া রাসূলুল্লাহ, গুস্তাকি maaf করবেন, আমি বুঝতে পারি নাই, আমি আসলে তাওরাতের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য কোনো কিছু বলি নাই, অন্য ধর্মে নিয়ে আমার আকর্ষণ আছে এই জিনিস বোঝানোর জন্য করি নাই, জাস্ট আমি দেখাইতে চাইছিলাম যেহেতু আপনি অসন্তুষ্ট হলেন, সুতরাং আমি এই কথা ঘোষণা করলাম, আমার এক আল্লাহ পেয়ে আমি রাজি, আমার ধর্ম ইসলাম পেয়ে আমি রাজি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পেয়ে আমি রাজি। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ওমর ক্বালা ফাসুররিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। সুবহানাল্লাহ বলেন, খুশি হয়ে কি বললেন, সুম্মা ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এ ওমর এবার তুমি একটা কথা শোনো, এখন তো সব মিটমাট হয়ে গেছে, মানে তোমার বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, আর তুমিও বুঝতে পারছো যে আমি আমার ধর্মবাদ দিয়ে, ইসলাম ধর্মবাদ দিয়ে অন্য ধর্মের প্রতি আমার বিন্দুমাত্র আকর্ষণ নাই যে ওইটা সত্য বা ওইটা মানতে হবে। এবার আমার কথা শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যেই সত্তার কাছে আমার জান, সেই সত্তা আল্লাহর কসম খেয়ে বলছি, লাউ আসবাহা ফীকুম মূসা, এই বেটা ওমর, এখন তুমি তার কিতাবের হাওয়ালা দিচ্ছ না, তাওরাতের হাওয়ালা দিচ্ছ, ইহুদি ধর্মের জিনিস দেখাইতে চাইতেছো, এগুলা বাদ দাও। এই তাওরাত যেই নবীর উপর নাজিল হয়েছিল, সেই মূসা যদি এখন বেঁচে থাকতো, কে বেঁচে থাকতো? মূসা।
নবীজি বললেন, লাউ আসবা ফীকুম মূসা সুম্মা তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লা দালালতুম। যদি স্বয়ং তাওরাত যার উপর নাজিল হয়েছে ওই মূসা নবী যদি এখন বেঁচে থাকতো আমার সময়ে, আমি ইসলাম ধর্ম নিয়ে আসার পরে যদি মূসাও বেঁচে থাকতো, আর আমাকে ছেড়ে দিয়ে যদি তোমরা মূসাকে অনুসরণ করতে, মূসা নাই, যদি মূসা থাকতো আর আমাকে ছেড়ে দিয়ে যদি মূসার প্রতি তোমরা অনুসরণ করতে, লা দালালতুম, পরিষ্কার তোমরা গোমরা হয়ে যেতে। সুবহানাল্লাহ। কি বললেন? ইসলাম ধর্ম আসার পরে মূসা স্বয়ং থাকলেও তাকেও যদি তুমি আমাকে ছেড়ে গিয়ে মানতে, তাহলে তোমরা কি হয়ে যেতে? গোমরা হয়ে যেতে। ইন্নাকুম হাজ্জি মিনাল উমাম, মনে রাখো সমস্ত উম্মতের মধ্যে তোমরা হলে আমার ভাগের উম্মত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন তোমরা আমার ভাগের উম্মত। ওয়া আনা হাজ্জুকুম মিনান নাবিয়্যিন, আর সমস্ত নবীদের মধ্যে থেকে আমি হলাম তোমাদের ভাগের নবী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কতটা নিজের ধর্ম নিয়ে, নিজের ধর্মের ব্যাপারে কতটা সেনসিটিভ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছেন তোমরা আমার সমস্ত নবীদের থেকে, নবীদের উম্মত থেকে তোমরা আমার ভাগের উম্মত, আর আমি সমস্ত নবীদের থেকে তোমাদের কাছে তোমাদের ভাগের নবী। সুবহানাল্লাহ। আর হাদিস শুনেন, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسألوا أهل الكتاب عن شيء, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে কোনো বিষয়ে জিজ্ঞেস করবে না, ফাইন্নাহুম লা ইয়াহদুকুম, এরা কোনো সময় তোমাদেরকে সঠিক পথ দেখাবে না। বর্তমানে যারা বলতে চায় ইহুদি খ্রিস্টানরাও তো আহলে কিতাবী, এরাও তো সঠিক ধর্মের উপর আছে, আর রাসূল বললেন স্বয়ং মূসা আইলো মিয়া, এরা মানলে তোমরা গোমরা হয়ে যেতে। সুতরাং ইসলাম আসার পরে কিয়ামত পর্যন্ত সব ধর্ম রহিত হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? ওয়াকাদ দাল্লু, এরা নিজেরাই তো গোমরা আহলে কিতাবীরা। ফাইন্নাকুম ইম্মা আন তুসাদ্দিকু বিবাতিল, যদি কেউ এখন আহলে কিতাবীদের ধর্ম মানে তাহলে তারা বাতিলকে স্বীকৃতি দিল, আও তুকাযযিবু বিহাক্কিন, অথবা একটা ইসলাম সত্য ধর্মকে তারা অস্বীকার করলো। কথা বলে ঠিক কিনা? এরপর রাসূল বলেন ফাইন্নাহু লাউ কানা মূসা হাইয়ান, আমার নবীজি বলেন মূসা যদি বেঁচে থাকতো, বাইনা আযহুরিকুম, তোমাদের সামনে, মা হাল্লালাহু ইল্লা আইয়াত্তাবানি, মূসার উপর অবশ্য কর্তব্য হতো আমার উপর ঈমান আনা। সুবহানাল্লাহ। কি বুঝেন মিয়া ইসলাম ধর্মের পাওয়ার কতটুকু? এই সব হাদিসকে মিলাইলে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদম একেবারে শুরু থেকে ঈসা আলাইহিস সালাম যখন নবী ছিলেন তখনও আমাদের নবী ছিলেন, মূসার সময় তিনি নবী ছিলেন, নূহের সময় নবী ছিলেন, ইব্রাহিমের সময় নবী ছিলেন, আদমের সৃষ্টি যখন হয় নাই তখনও আমাদের নবী ছিলেন। সুবহানাল্লাহ। এটা হলো একটা কথা। এবার একটা লম্বা হাদিস শোনাই। এই হাদিস শোনানোর আগে আরো ছোট্ট করে দুইটা হাদিস শোনাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত পৃথক পৃথক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা ইতিহাসের সব কিতাবে আছে, আপনারা জানেন, বিশাল বড় একটা প্রেক্ষাপট নবীজির কখন নবী হলেন, কিভাবে নবী হলেন, লম্বা হাদিস। আমি একটু শোনায়ে দেই, এই হাদিসটা বরকতপূর্ণ। আন আয়েশা, ইমাম বুখারী তার 3 নম্বর হাদিসে আনছে এটা, আর বাব কায়েম করছেন বায়াবু কাইফা কানা বাতুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর উপর কখন থেকে ওহী আসা শুরু হয়েছে এই বিষয়ে অধ্যায় কায়েম করার পর হাদিসটা আনছে। আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রু'য়া সালিহা ফিন নাওম, রাসূলের কাছে প্রথম ওহীর সূচনা হয় কিভাবে? আল্লাহর নবী প্রথম রাতে ঘুমাইলে শুধু সত্য সত্য স্বপ্ন দেখতেন। ফাকানা লা ইয়ারা রু'য়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, রাসূল রাতের বেলা যাই স্বপ্ন দেখতেন সকালবেলা দিনের আলোর মতো সব বাস্তবে ঘটে যেত। নবীদের কোনো স্বপ্ন কি মিথ্যা হতে পারে? রাসূলুল্লাহ সহ নবীরা যাই স্বপ্ন দেখতেন সেটাই দিনের বেলা সুবহে আলো, প্রভাতের আলোর মতো একেবারে পানির মতো সব ঘটে যেত। সুবহানাল্লাহ। এজন্য নবুয়তের 46 ভাগের 1 ভাগ হলো সত্য স্বপ্ন। মানে অন্যান্য ওহীর মধ্যে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাকের কাছে বিধান আসছে, এই মাধ্যমে আসছে, ওই মাধ্যমে আসছে, ঘন্টার মাধ্যমে ওহী নাজিল হইছে, এইভাবে কখনো মিরাজে নিয়ে আল্লাহ বলছেন, আর কোন সময় স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাসূলকে অনেক বিধান দেওয়া হয়েছে। এইজন্য রাসূল এক হাদিসে বলেন ওহীর দরজা বন্ধ কিন্তু সত্য স্বপ্ন এখনো আছে। সুবহানাল্লাহ।
এজন্য মুমিনরা যদি কোনো স্বপ্ন সত্য দেখে সেটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটাই সিদ্ধান্ত, এটাই বাস্তব। সুবহানাল্লাহ। এরপরে বলেন সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। এইভাবে কিছুদিন স্বপ্ন দেখার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি নির্জনতা ভালোবাসেন, একা একই থাকতে ভালোবাসেন। ওয়া কানা ইয়াখলু বিগারি হিরা ফায়াতাহান্নাসু ফি। আর এটা কি? গারে হেরাতে চলে যেতেন, ওইখানে গিয়ে একা একা রাতে ইবাদত করতেন, ধ্যানমগ্ন থাকতেন, আল্লাহর সান্নিধ্যে থাকতেন। ওয়া ইয়াতাযাওয়াদু লিযালিকা সুম্মা ইয়ারজু ইলা খাদিজা ফায়াতাযাওয়াদু মিসলিহা। যখনই খানা শেষ হয়ে যেত খাদিজার কাছে আসতেন, খানা পিনা নিয়ে যেতেন, আবার কখনো খাদিজা নিজেও হেরা গোয়াতে খানা দিয়ে আসতেন। এই চলতেছে। এরই মধ্যে খেয়াল করবেন, হাত্তা জাআহুল হক ওয়া হুয়া ফি গারি হিরা। রাসূল গারে হেরায় এমত অবস্থায় একদিন সেই মহা সত্য চলে আসছে। সুবহানাল্লাহ। এই সাধনা, অধ্যবসায় এবং ইবাদত আর নির্জনতার মধ্যে হঠাৎ একদিন মহা সত্য চলে আসছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। فجاءه الملك فقال اقرأ قال ما أنا بقارئ। তো কি মহাসত্য! সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন, এসে বললেন ইকরা, তুমি পড়ো। قال ما أنا بقارئ। রাসূলুল্লাহ বলেন আমি পড়তে জানি না। قال فأخذني। এই কথা বলার সাথে সাথে জিবরাইল আমাকে বুকের সাথে জোরে চাপ দিয়া ধরলেন। ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহাদা। এত জোরে চাপ দিছেন আমার বড় কষ্ট হইছে, মনে হচ্ছে যে খুব কষ্ট হচ্ছিল। সুম্মা আরসালানি, এরপর আবার ছেড়ে দিবেন। সুম্মা ক্বালা ইকরা, আবার বললেন হে মুহাম্মদ তুমি পড়ো। কুলতু মা আনা বিকারিন। রাসূলুল্লাহ বলেন আমি বললাম আমি পড়তে জানি না। ফাখাযানি, আবার আমাকে ধরলেন। ফাগাত্তানি সানিয়াতা হাত্তা বালাগা মিন্নিল জাহাদা। আবার দ্বিতীয়বার এমন চাপ দিলেন আমার বড় কষ্ট হলো। এরপরে আবার ছেড়ে দিলেন, ছেড়ে দিয়া বললেন ইকরা, তুমি পড়ো। আমি আবার বললাম মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। হযরত রাসূল বলেন ফাকুলতু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা খাযানি, এরপরে আমাকে ধরলেন। সালিসাতা, তৃতীয়বার ধরলেন, আবার চাপ দিয়া ধরলেন, এমন চাপ দিলেন আমার কষ্ট হলো। এরপরে আবার আমাকে ছেড়ে দিলেন। তিনবার এইভাবে আমাকে বলে পড়তে, আমি বলি আমি পড়তে জানি না। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সূরা ইকরার প্রথম সূরা আলাকের 5টা আয়াত পড়ে শুনাইলেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই 5 আয়াত পড়ে শুনাইলেন, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সূরা আলাকের 5টা আয়াত জিবরাইলকে পড়ে শুনিয়ে দিলেন। এই হলো যাত্রা শুরু, এই হলো যাত্রা শুরু। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুআদু। রাসূলুল্লাহ ভয়ে ত্রস্ত হয়ে জীবনের প্রথম জিবরাইলের সম্মুখীন, জীবনের প্রথম ওহী আল্লাহ রাসূল ফিরে আসলেন গারে হেরা থেকে, আর তিনি ভয় পাইতেছিলেন। ফাদাখালা আলা খাদিজা বিনতে খুয়াইলিদ। সবার আগে কার কাছে ঢুকছেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরম স্ত্রীর কাছে সবার আগে বসলেন, ঘরের ভিতরে ঢুকলেন। ফাকালা জাম্মিলুনি জাম্মিলুনি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাদিজাকে সহ ঘরে যারা ছিল বলতেছে তোমরা কে কোথায়, আমাকে তাড়াতাড়ি কম্বল দিয়া ঢাকো, আমাকে কম্বল দিয়া ঢাকো। ফাজাম্মালুহু হাত্তা যাহাবা আনহু রাউ। তারা সবাই কম্বল দিয়ে ছাপ দেয়া ধরছেন। একটা সময়ে তার ভয় দূর হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল পুরুষ বাহিরে যত বিচলিত হয়, যদি স্ত্রী নেককার হয় সেখানে গেলে সে দুনিয়ার সমস্ত কষ্ট আর যাতনা ভুলতে পারে। কথা বলে ঠিক কিনা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আদ দুনিয়া কুল্লুহা মাতা। সমস্ত পৃথিবীটা হলো মানুষের জন্য, ভোগের জন্য আল্লাহ উপকরণ দিয়েছেন। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া, জানতে তিনি ছিলেন নবী। কথা বলেন ঠিক? বুঝছেন না আপনারা কথা? এই জিনিসটা নিয়ে এত ভাবে মাখামাখি, তর্ক বিতর্ক, আসলে এটা কোনো তর্ক করার বিষয়? আর জোরে বলেন তর্ক করার বিষয়? এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত তিনি স্বীকৃত নবী ছিলেন, কিন্তু বাস্তবে তিনি জিম্মাদারি নিয়ে নবী হন নাই, এটা সত্য কথা। তবে রাসূল নবী না থাকলেও
নবুয়তি জিম্মাদারি তখন পালন না করলে অথবা ওনার উপর ওহী না আসলেও রাসূলের ধর্ম কি ছিল, কি অনুসরণ করতেন 40 বছর আগে, এটা বিভিন্ন ভাবে বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর, মিল্লাতে হানিফ। মিল্লাতে হানিফ বলা হয় যে ধর্মের উপর মধ্যে শিরকের কোনো ছোঁয়া নাই, এক আল্লাহর বিশ্বাস ছিল। যদিও ধর্মীয় নিয়ম কানুন পুঙ্খানুপুঙ্খ ভাবে বা বিশ্লেষণ করে বিস্তারিত ছিল না, কিন্তু এইটুকু মৌলিক আকীদা রাসূলের ছিল, নবীজি কখনো শিরিক করেন, আরো জোরে বলেন শিরিক করেন, বরং ইব্রাহিম আলাইহিস সালাম যেমন শিরিক মুক্ত ঈমান নিয়ে ফাইট করেছেন বাবার সঙ্গে, ফাইট করেছেন সমাজের সঙ্গে, ফাইট করেছেন দেশের সঙ্গে, সময়ে অসময়ে নবুয়তের আগেই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের বিরুদ্ধে ফাইট করেছেন, শিরিককে কখনো প্রশ্রয় দেন নাই। তাহলে বোঝা যায় আল্লাহ রাসূলও ইব্রাহিমের মিল্লাতের উপর অর্থাৎ শিরিক মুক্ত ঈমান নিয়ে দুনিয়াতে বেঁচে ছিলেন। কথা বলে ঠিক কি? একটা ঘটনা শুনেন, এর আগে আরো বলি, এটার আরো দলিল আছে কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক মুক্ত ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, পৃথিবীতে যতটা নবজাতক সন্তান জন্মগ্রহণ করে সবগুলো সন্তান ইসলাম নিয়েই জন্মগ্রহণ করে। সুতরাং মুসলমানের ঘরে যে সন্তানটা জন্ম হয় সে যেমন মুসলমান হিসাবে কাউন্ট হবে, তাকে কি ধরা হবে? এই মুসলমানের ঘরে যে সন্তান জন্ম হয়েছে সে কি হিন্দু, বৌদ্ধ, কি তারা কি কাউন্ট করবেন? ঠিক আল্লাহ রাসূল বলেন, হিন্দুর ঘরে যদি কোনো নবজাতক জন্ম হয় সেও মুসলিম, বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করেছে সেও মুসলিম, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেছে সেও মুসলিম, অগ্নি পূজকের ঘরে জন্মগ্রহণ করেছে সেও মুসলিম। কারণ জন্মগতভাবে সে হিন্দু হয়ে জন্মগ্রহণ করে নাই, জন্মগতভাবে ইহুদি খ্রিস্টান আর বৌদ্ধ আর অগ্নি পূজক হয়ে জন্মগ্রহণ করে নাই। তবে সে কখন হিন্দু হইছে, কখন বৌদ্ধ হইছে, কখন অগ্নি পূজক হইছে, রাসূল বলেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। এরপরে যখন সে আস্তে আস্তে বড় হইছে তার বাবাই তারে শিখাইছে ধর্ম এমনি মানো, হিন্দু ধর্ম বানাইছে। বড় হইছে তার বাবাই তাকে বৌদ্ধ বানাইছে, বড় হইছে তার বাবাই তাকে অগ্নি পূজক বানাইছে। বুঝা গেল জন্মগতভাবে প্রত্যেকটা সন্তান যেমন মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, নবুয়তের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জীবনটাই তিনি মুসলিম হিসাবেই ছিলেন। সুবহানাল্লাহ। আরো পরিষ্কার করে হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, قال الله تبارك وتعالى إني خلقت عبادي حنفاء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা মানুষকে হানিফ ধর্মের অনুসারী বানায় পাঠাইছি। আমি আগে বলছি হানিফ ধর্ম ছিল ইব্রাহিমের ধর্ম, যেই ধর্মের মধ্যে শিরিক ছিল না। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত হানিফ ধর্মের অনুসারী ছিলেন, যেই ধর্মের মধ্যে শিরিক বলতে কিছু ছিল না, যেই বিশ্বাসটার মধ্যে শিরিক ছিল না। একটা ঘটনা শুনেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মজলিসে সবার সঙ্গে বসা, সেই মজলিসে আরেকজন লোক ছিলেন যায়েদ ইবনে আমর। সেই যায়েদ ইবনে আমর ছিলেন উমরের চাচাতো ভাই, আর উমরের চাচাতো ভাই যায়েদ, এটা কোন যায়েদ? আশারায়ে মুবাশশারা। আশারায়ে মুবাশশারা 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এর মধ্যে একজন ছিল সাদ ইবনে যায়েদ। কি নাম? সাদ ইবনে যায়েদ। সেই সাদ ইবনে যায়েদের বাপ যায়েদ, এই যায়েদও ছিল এই বৈঠকে, রাসূলও ছিলেন। এবার মেহমানদের জন্য সবাই প্রস্তুত, মেহমানদারি করানো হবে, ভুনা গোশত সবার সামনে পেশ করা হবে। এই পর্যায়ক্রমে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও ভুনা গোশত আনা হলো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমাদের সমাজের ভাইয়েরা, আমি তোমাদের এই ভুনা পাকানো গোশত খাইতে পারবো না। সমাজের লোকেরা মুহাম্মদকে ধরছে, কেউ তার সঙ্গী নাই। ওই যায়েদ ইবনে সাদ ইবনে যায়েদের বাবা যায়েদ ইবনে আমির বললেন, আমিও মুহাম্মদের সাথে একমত, আমিও তোমাদেরটা খাবো না। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞেস করা হলো, তোমরা খাবে না কেন? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘাসিটা, যেই ছাগলটা, যেই খাসিটা তোমরা পাকিয়েছো এটা আল্লাহ পাকের দেওয়া, আর সে যে ঘাস খায় বড় হয়, শরীর গঠন হয়, ওই ঘাসটাও আমার আল্লাহর দেওয়া। অথচ এই খাসিটাকে তোমরা জবে করছো তোমাদের দেবদেবীর নামে। সুতরাং দেবদেবীর নামে উৎসর্গকৃত আর জবাইকৃত প্রাণী আমি নবী খাইতে পারি না। তখন কিন্তু নবুয়তি আসে নাই, ওহি আসে নাই। তখনই রাসূল কথা বলছেন
যেই খাসি দেবদেবীর নামে উৎসর্গকৃত, যেই খাসি দেবদেবীর নামে জবাইকৃত, ওই খাসি আমি খাবো না। তাহলে বোঝা যায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের নবুয়তের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, জিম্মাদারি শুরু হয়েছে ওহীর সূচনার মাধ্যমে। এর আগে নবী কোন ধর্মের অনুসারী ছিলেন? এর আগে নবী হানিফ ধর্মের অনুসারী ছিলেন, মিল্লাতে ইব্রাহিমের উপর ছিলেন, যেই ধর্মে যেই বিশ্বাসের মধ্যে শিরিক বলতে কিছুই ছিল না, এক আল্লাহর উপর অবিচল বিশ্বাস আর ঈমান ছিল। সুপ্রিয় ভাইয়েরা, এবার মূল আর সার কথার দিকে যাই। সার কথা এটা হলো, আমার নবীজি নবী হিসাবে স্বীকৃত ছিলেন অনেক আগে। ওই যে রাসূলকে বলা হয়েছে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, কখন আপনি নবী হিসাবে স্বীকৃতি পাইলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম তখনও পরিপূর্ণ মানুষ হয় নাই, রূহ আর শরীরের মাঝখানে ছিল। ওই অবস্থায় আমি নবী ছিলাম। মানে তখনই ঘোষণা করা হয়েছে মুহাম্মদ হবে সর্বশেষ নবী, এই নবী হবেন সকল নবীদের নবী, এই নবী হাতে আমি লিওয়া মানে পতাকা দিব, সেই সরদারি পতাকা ভাষরের মাঠে তার হাতে থাকবে, তাকে আমি মিরাজ করাবো, তাকে আমার বন্ধু বানাবো, তার উপর কোরআন নাজিল করব, সেই শেষ নবী হবে, সেই সর্বশ্রেষ্ঠ নবী হবে। এই সব কিছু আগেই ঘোষণা ছিল, আগেই সিদ্ধান্ত ছিল, আগেই লিখিত ছিল। কিন্তু বাস্তবে 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ রাসূলকে জিম্মাদারিটা বুঝাইয়া দেওয়া হয়েছে। এখন আর কোন ধরনের দ্বন্দ্ব আছে? এখন আমি দুইজনের কাছে আরজ করি, আহমদুল্লাহ সাহেব আর একটা ছোট্ট ক্লিপ দিয়ে, 1 মিনিট 2 মিনিটের লাইভ ভিডিও দিয়ে বা ছোট্ট ভিডিও দিয়ে তিনি যদি বলে দিতেন যে আমি যে বলেছি 40 বছর আগে তিনি নবী ছিলেন না, এর অর্থ হলো তিনি স্বীকৃত নবী ছিলেন, কিন্তু জিম্মাদার হিসাবে ওহির সূচনা যেহেতু হয় নাই, আনুষ্ঠানিকভাবে তিনি নবী হয়েছেন 40 বছরে, এর আগে তেনার আনুষ্ঠানিকতা হয় নাই। এটা যদি তিনি বলে দেন, তাহলে ওনার কথায় যারা কষ্ট পেয়ে বলেছেন যে রাসূল আগে নবী ছিলেন না, তো কি ছিলেন, তারা যেমন ভুল অবসান হবে। তাহির সাহেব যে পেজ ধরে বলছেন যে না এর আগেও তিনি নবী ছিলেন, তিনিও বুঝিয়ে দেওয়া দরকার যে এর আগে যে নবী ছিলেন এটা নবীয়তের জিম্মাদারি সহ ছিলেন না, স্বীকৃত নবী ছিলেন, ঘোষিত নবী ছিলেন। মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে 40 বছর বয়সের সময়। এই দুইজনের যে কোনো একজন অথবা উভয়জনে ছোট্ট করে 1 মিনিট 2 মিনিট করে বক্তব্য দিয়ে দিলে কিন্তু উম্মতের মধ্যে এগুলা নিয়ে আর আহমদুল্লাহর পাশে যখন গোটা বাংলাদেশের আলেমরা সমর্থন জানিয়েছে, তাকে সাপোর্ট করছে, ইন দ্য মিন টাইম সেই নিজুম মজুমদার সহ কিছু নাস্তিকরা তাহিরির পক্ষ অবলম্বন করছে। তাহিরির ভক্তবৃন্দরা মনে করতেছে মানুষ আমাদেরকে সাপোর্ট করছে, আসলে তোমাদেরকে সাপোর্ট করে নাই, একটা সত্যের বিরুদ্ধে অবস্থান করেছে, আলেমের বিরুদ্ধে অবস্থান করেছে, ইসলামের বিরুদ্ধে তারা অবস্থান করেছে। সুপ্রিয় ভাইরা, এই জন্য আসুন যখনই কোনো বিষয় আমাদের সামনে আসবে, উম্মতের হিসাবে দায়িত্ব হলো বিজ্ঞ পাজ্ঞ বুঝদার কোন আলেমের সঙ্গে পরামর্শ করবেন। নিজেরা মাতবরি করে অমুক ভালো করছে, অমুক খারাপ করছে, অমুক একটা ভালো, অমুক একটা ভালো না, এই সমস্ত কথা বলবেন, কথা বলেন না কেন? আর একটা কথা বলে রাখবেন, ভক্ত ভালো, আমার ভক্ত আছে, অমুকের ভক্ত আছে, অমুকের ভক্ত আছে, তা আমি যার ভক্ত তার বিরুদ্ধে কিছু শুনলেই লঙ্গি খুললা মাথায় বাঁধেন না যে আমি অমুকের ভক্ত, সারা বাংলাদেশে অমুকের ভক্ত, তার বিরুদ্ধে কইল মানে হ্যাঁ যত বড় আলিমুখে গুমরা, এই সমস্ত করবেন না। আমি একটা কথা মাঝে মাঝে বলি না, হ্যাঁ, সুজনেরও ডুবে নাও, হাতিরও পিছলে পা, কথা বলে না কেন? আরে এগুলাম দামি কথা, লিখে রাখবেন। সুজনেরও ডুবে নাও আর হাতিরও পিছলে পাও। হাতি যে এত মোটা পা দিয়া, এটা কি পিছলানোর সম্ভাবনা আছে? নাই, কিন্তু তারপরও হাতিরও পা পিছলাইতে কথা হয় না, পারে কিনা? তাহলে যত বড় আলিম হোক তারও ফলস হতে পারে, তারও ভুল হতে পারে, তারও ত্রুটি হতে পারে, তারও ভুল হতে পারে। এটা আপনি মেনে নিয়েই বক্তের বক্তগিরি দেখাবেন। সেটা আমি হই আর আমার উস্তাদ হোক, অমুক হোক তমুক হোক, কেউ কোনো ভুল করলে আরো কোনো আলেম যদি সেটা ধরিয়ে দেয়, তাহলে আপনার সেটা আলেমের কাছে ছেড়ে দিবেন। নিজে মাতবরি কইরা কাউকে গালিগালাজ করে কারো পক্ষ নিয়ে আরেক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করব না, বলেন ইনশাআল্লাহ। কারণ আমি এটা পরীক্ষিত, এখানে আমি কোনো মানুষের বিরুদ্ধে নয়, কোনো মাসলা কোনো ফতোয়ার বিরোধিতা করতে গিয়ে বহু গালি খেয়েছি। সুবহানাল্লাহ, যে আমার ভক্ত ছিল কেন অমুকের বিরুদ্ধে হুজুর কইলেন, তাহলে আপনিও খারাপ আছে না? নাই না, এটা করা যাবে না। বরং আপনার দায়িত্ব হবে যে উনি বলছে কোনটা হক সেটা আমরা দেখি, সত্য যেটা এটা করব, কারো পক্ষ নিয়ে অযাচিত আরেকজনকে গালাগালি করব না, বলেন ইনশাআল্লাহ।
সুপ্রিয় ভাইরা, তো হজের আলোচনা করব বলছিলাম, কিন্তু ওই যে অযাচিত বিষয়ের সমাধান করা দরকার। আমার মুসল্লি কয়েকজন বলছে, হুজুর এই বিষয়টা কি, আপনি একটু ক্লিয়ার করে দেন, আমরা তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে আছি। দেখেন, সে যদি নামাজ নাও পড়ে, কিন্তু এটা নিয়ে তার মাথা ব্যথা ঠিকই আছে। আমি বলি, এটা নিয়ে আপনি পড়ে না থেকে কবরের মধ্যে কি জিজ্ঞেস করা হবে যে রাসূল কি জন্মের আগেই নবী ছিলেন না 40 বছরের নবী ছিলেন? এই ধরনের কোনো প্রশ্ন কবর আছে? আমার কথা কয় না, আছে না নাই? আছে। 3টা প্রশ্ন কবর, এটা তো আমরা জানি। 5টা প্রশ্ন হাসরের মাঠে, এটাও জানি। এর মধ্যে এই প্রশ্ন নাই। সুতরাং এটা নিয়ে আপনি পড়ে না থেকে আপনার দায়িত্ব হলো নামাজ পড়েন, আপনার দায়িত্ব হলো শিরিক ছাড়েন, আপনার দায়িত্ব হলো সুদ ঘুষ ছাড়েন, আপনার দায়িত্ব হলো মিথ্যা জিনা ব্যভিচার ছাড়েন, আর আল্লাহর গোলামিতে লিপ্ত হন। এটা হলো আপনার দায়িত্ব, আর রাসূলের সুন্নতের অনুসারী হয়। সুবহানাল্লাহ। আসলে প্রিয় ভাইয়েরা, শেষ কথা হলো হজ। হজ নিয়ে আগামী সপ্তাহ থেকে ধারাবাহিক আলোচনা করব। শুধু এইটুকু বলি, আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি কারো সামর্থ্য থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার উপর অবধারিত ফরজ, একটা মারাত্মক বড় ফরজ বিধান হলো ফরজ হজ আদায় করা। যারা হজ আদায় করতেছে তারা কত ভাগ্যবান, তারা বড় একটা ইবাদত করে দুনিয়া থেকে বিদায় হচ্ছে। আর যারা হজ আদায় না করে দুনিয়া থেকে চলে গেছে, তাদের উপর হজ ফরজ ছিল, তারা বড় একটা ইবাদত ছেড়েই, বাদ দিয়ে, ইসলামের একটা খুঁটি বাদ দিয়ে সে কোথায় চলে গেল? কবরে চলে গেল। এই জন্য দেরি করবেন না, দেরি করবেন না। কিছু কাজ দেরি করা যায় না, কিছু কাজ তাড়াতাড়ি করতে হয়। হজটা আমরা যাদের সামর্থ্য আছে, যাদের সুযোগ আছে, যাদেরকে আল্লাহ তৌফিক নসিব করেছেন, আপনারা আল্লাহর মেহমান হয়ে যান। ইয়া দুয়ুফার রহমান, যারা আল্লাহর জন্য হজ করতে যাচ্ছেন, তাদের জন্য আমাদের শুভকামনা, দোয়া রইল। আল্লাহ যেন সকলকে মকবুল হজ করার তৌফিক দান করেন। সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।